ছাত্র জনতার আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর সুযোগ বুঝে আশপাশের এলাকা থেকে শহরে ঢুকে পড়েছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক। এতে করে নিত্যদিনের দুর্বিষহ যানজটে নাকাল ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী। সকাল হতে না হতে ইজি বাইক আর রিকশায় ছেয়ে যায় শহরের প্রতিটি রাস্তা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে যানজটের মাত্রা। রাত 10টা অবধি অসহনীয় যানজটে ভোগে পৌরবাসী। মধ্যপাড়া থেকে আমি যদি কুমারশিলপুরে আসি 30 টাকা নিয়ে নেই, আগে যেখানে ছিল 20 টাকা, এখানে ভাড়া 30 টাকা। যে কোনো দিক দিয়ে যাওয়ার জন্য খুবই কষ্ট করে যারা, মানে একটা রুট ক্রস করতে আজকাল 10 মিনিট লাগে যায়। এতে জরুরি কাজে শহরে বের হওয়া সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন, তেমনিভাবে নষ্ট হয় গুরুত্বপূর্ণ কর্মঘণ্টাও। অন্যদিকে যথাযথ মনিটরিং না থাকায় ভাড়া নিয়ে নৈরাজ্য দিন দিন বেড়েই চলেছে ইজি বাইক ও অটোরিকশা চালকদের। অবৈধ রিক্সাটি যেটি আছে এটি মনে হয় আমরা যদি লাইসেন্স ঢুকি 100, ওরা ঢুকে 500। লাইসেন্স যারা পাইছে তারা 8টা 10টা করে পাইছে, আমরা একটা পাইছি না, আমরা লাইসেন্স চলে যায়, আমরা লাইসেন্স পাই না। এদিকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ যানজট কমাতে প্রতিদিন অভিযান পরিচালনা করছে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে। অন্যদিকে পৌর প্রশাসক বলছে, পৌর এলাকায় ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চালকদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সে বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। আমরা মাইকিং করতেছি যাতে কোনো অবৈধ রিকশা এবং পৌরসভার ভিতরে সিএনজি না ঢুকে। রুগী নিয়ে আসে যদি কোনো সিএনজি, আমরা ওইটাকে একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করি, আর বাকি যারা আসে তাদেরকে আমরা আইনের আওতায় আনি। অনেকের 30-40টা করেও লাইসেন্স রয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, তারা তদন্ত করছে। তদন্ত রিপোর্ট পেলে আমরা এই লাইসেন্সগুলো বাতিলের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আর নিয়মিত আমাদের পুলিশ বাহিনীর সাথে পৌরসভার আমাদের নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। যানজট নিরসন ও ভাড়া সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।